আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকদিন পর আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। যদিও আমি এখন ব্লগটা করতে পারি না বা সেই সময়টা আমি করে উঠতে পারি না। গরুগুলোকেও সময় দিতে হয়, আমার ছোট একটা মেয়ে আছে তাকেও সময় দিতে হয়, বা নিজের একটা সময় আছে। একা একা করে আবার ভিডিওটা নিজের হাতে করাটা সম্ভব হয় না। যখন আমি নিজে কাজ করি তখন আসলে এক হাতে গরুর কাজ করে আবার আরেক হাতে মোবাইল ফোনটা হাতে রাখা আসলে পসিবল হয় না। তারপরও আজকে একটু চেষ্টা করলাম। এই যে সকালবেলা কিন্তু ঘরের অবস্থা খুব খারাপ থাকে, আরও খারাপ অবস্থা থাকে। গোবর টোবর ফেলার পরে এই অবস্থা, বা মানে গরুর যে মল ওটা ফেলে দিয়েছি, তারপরে কিন্তু ঘরের এই অবস্থা। তো রাতে যে খাবারগুলো খায় ওরা মুখ দিয়ে টান দেয়, যার কারণে খড় বা ঘাস এই সাইডে সাইডে এগুলো পড়ে যায়, আর মলমূত্রর কারণে এগুলো এই অবস্থা হয়ে যায়। ঘরের খুবই খারাপ অবস্থা, বাজে অবস্থা হয়ে যায়। তাই জন্য এইগুলো আমি সকালে উঠে কিন্তু মলগুলো ফেলে বা গোবরগুলো আমি ফেলে দিয়েছি, ফেলে তারপরে কিন্তু এগুলো আমি একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, কারণ এগুলো আমি যখন ধুতে যাব তখন আরও ঝামেলা হবে। ওই জন্য আমি এগুলো আগে ঝাড়ু দিয়ে কিন্তু একসাথে করে নিলাম। একসাথে করে তারপরে আমি এগুলো কোদাল দিয়ে তুলে তারপর বাহিরে একটা জায়গায় আমি ফেলে দেবো। ফেলে দিয়ে এই যে আমি ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে কিন্তু আমি পাইপ দিয়ে এই ঘরটাকে সম্পূর্ণ ধুয়ে দিব। তো এই পাইপ দিয়ে যখন আমি ঘরটা ধুইতে আসলাম তখন দেখলাম যে আজকে খুবই খারাপ অবস্থা, মানে বাহিরে বৃষ্টি মাঝে মধ্যেই হচ্ছে, যার কারণে গরুগুলো একটু বেশি নোংরামো করছে। গরুগুলোর মানে অবস্থা খুবই খারাপ দেখলাম, যার কারণে ভাবলাম যে ঘরের সাথে সাথে গরুগুলোকেও আজকে সকাল সকালেই ধুয়ে দিই। যদিও আমি গরুকে গোসল দুপুরে করানোর চেষ্টা করি আর কি। সকাল সকালে তো আগে করানোর চেষ্টা করি না। তো আজকে আমি আসলে সকাল সকালে করে দিয়ে আসলাম। আর সকাল সকাল বলতে খুব একদম যে সকাল তা কিন্তু না, প্রায় 10:30 11টা বেজে গিয়েছে। এরকম অবস্থাতে আমি গোসলটা দিয়ে দিয়েছি। তো এইদিকে কিন্তু আমি গোসল দেওয়ানোর আগে আমি ঘরের যে মেঝেটা সবগুলো একটু ভিজিয়ে দিয়েছি, যাতে ধুতে একটু সুবিধা হয়। তারপরে আমি এই গরুগুলোকে ধুয়ে দিচ্ছি। এই ষাঁড় গরুটাকে আসলে চিনতে পারছেন কি না আমি জানি না, এটা লাস্টের যে ষাঁড় গরুটা ছিল সেটা। তো আমি এটাকে কিন্তু ভিজিয়ে দিচ্ছি। পাইপটাকে একটু দূর থেকে ছিটে ছিটে দিচ্ছি, কারণ গরুর গায়ে যে লোম থাকে যার কারণে গরুগুলো কিন্তু ভিজতে চায় না। ওই জন্য একটু দূর থেকে চিপে চিপে বা পাইপটাকে চাপা দিয়ে ধরে স্পিডে দেওয়ার চেষ্টা করি। আর এক হাতে আমার মোবাইল, যার কারণে আমি আসলে ভালোভাবে দিতেও পারছি না, তারপরেও চেষ্টা করছি। আর এই যে ব্রাশটা আছে, আমি এই ব্রাশটা দিয়ে কিন্তু ওদেরকে ঘষে ঘষে তারপর গোসলটা দিয়ে দিই। তো এক হাতে পাইপ দিয়ে তারপর আরেক হাতে ঘষতে হয়। শুধু শুধু ঘষতে আসলে ভালোভাবে গোসল করানো যায় না। যেহেতু আমার হাতে ফোন, আমি পারছিলাম না, আমি ফোনটা সাইডে রেখে তারপরে ঘষে ঘষে ওকে আমি গোসল করিয়ে দিয়েছি। একটা গোসল করানো হয়ে গেছে। তারপরে আমি এই হাউজে কিন্তু পানি দিয়ে দিয়েছি যাতে ও খেতে পারে। তারপরে আমি এই সাইডগুলো একটু পরিষ্কার করে তারপরে এগুলো আমি ভিজিয়ে দিয়েছি যাতে আমি পরিষ্কার করতে পারি সহজে। আর এইদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে পানি দেওয়ার কারণে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু অলরেডি আমার আর ঝাড়ু লাগানো লাগছে না। আর এইটা হচ্ছে মেন সমস্যা, গরুকে গোসল করাইতে আসলে কিন্তু এই গরুর এই কাজটা করতেই হয়। ওদের যে কী হয় আমি আর বলছি না। যতই ওরা আসলে গোবর ফেলাক আমি পরিষ্কার করি না কেন, এই পাইপটা আনার সাথে সাথে বা গোসল করানোর সময় ওদের মানে মলত্যাগ করতেই হয়। আমি বুঝি না কেন, যাই হোক ওদের কাজই এটা, ওই জন্য রাগ করে লাভ নেই। ওদের কাজ হচ্ছে খাওয়া দাওয়া আর মলত্যাগ করা, ওই জন্য রাগ করি না, কিছু করার নেই। এটা যখন করতে যাব তখন এগুলো সহ্য করতেই হবে। ওকেও আমি কিন্তু এইভাবেই কিন্তু দূর থেকে ভিজিয়ে দিলাম, আর ওকে আগেই ভিজিয়ে দিয়েছি, যাতে এই যে এইগুলো ভিজিয়ে দিয়েছিলাম ওগুলো নরম হয়েছে, যার কারণে আমি ঘষা দিতেই কিন্তু এই যে গোবর যে চাপটি বেঁধেছিল ওগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ইজিলি। এই যে আমার ব্রাশের মধ্যে সবগুলো লেগে গিয়েছে। এইভাবেই কিন্তু আমি আসলে গরুগুলোকে গোসল করিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমি ধুয়ে দিলাম। তো এক হাতে আসলে ভিডিও করা পসিবল হয় না, যদিও আমি একটু আগেই বললাম। আর এই মেন সমস্যা হচ্ছে গরুকে গোসল করাইতে আসলে সারা শরীরে পানি দেন, কোনো সমস্যা নেই, শুধু মাথায় পানি দিতে গেলেই ওদের যে কী হয় আমি আর বুঝি না, দম বন্ধ হয়ে আসে মনে হয়। ওই জন্য মাথা নাড়াচাড়া করে। আর এটাতে আগে কিছু দানাদার ছিল, ওই জন্য পানিটা ঘোলা ঘোলা, তাতেই আমি পানি দিয়ে দিলাম। তো আমি পানিটা খেয়ে ফেলবো একটু পানি দেওয়ার কারণে।
তো গোসল টোসল এইভাবে সবগুলো করানো শেষ। ওরা একদম গাটা আসলে ভিজা, ওই জন্য ওদের মতো ওরা পরিষ্কার করার চেষ্টা করে বা শুকানোর চেষ্টা করে চেটেপুটে। এর ভিতরে আমি দানাদারগুলো দিয়ে দিলাম সকালের, যেহেতু সকালে ওরা খায়নি, আজকে খাবারটা দিইনি, গোসল করানোর পরেই খাবারটা দিতে এসেছি। এর মাঝে এই যে দানাদারটা দিয়ে দিলাম, একে কিন্তু আমি শুধুমাত্র গমের ভুসিটা দিই। এ হচ্ছে বড় বকনাটা আমার প্রথমে যে কেনা ছিল দুটা, তার মধ্যে ওটা, আর বাকিগুলো হচ্ছে বাকি দুটো ষাঁড় গরু। এদের জন্য খাবারটা একটু আলাদা। এদের জন্য এই মিক্সচার খাবারটা আমি ইউজ করি 2 মাস থেকে। এর আগে আমি বিভিন্ন ধরনের খাবার নিজে একসাথে করে তারপরে দিতাম আর কি। কিন্তু এখন এই 2 বার থেকে আমি এই খাবারটা আমি বাহির থেকে আনিয়েছি। বাহির থেকে বলতে আমি অনলাইন থেকে এক ভাইয়ের থেকে নিয়ে এসেছি, এক বড় ভাইয়ের কাছ থেকে। তো জানি না, দেখি বিশ্বাস বা ভরসা করে খাবারটা দিচ্ছি। তারপরে চেষ্টা করব নিজে করার, আসলে নিজে করার সেই সময়টাও করে উঠতে পারছি না। তো ওই জন্য এই খাবারটা এইভাবেই আমি 2 মাস থেকে আনলাম। ওকে যখন দিয়েছি ও কিন্তু খেতে শুরু করেছে। তারপরে দেখলাম, একটা জিনিস লক্ষ্য করলাম যে আসলে এখানে কোনো পানিই নেই। ওই পানিটা খেয়ে ফেলেছে। আর আমি হাউসটা পরিষ্কার করেছিলাম ঘষে, যার কারণে এটার যে বোতলের যে কাকটা থাকে, আমি তো বোতল দিয়েছিলাম বলেছিলাম হাউসে, তো এইটা আমি খুলে রেখেছিলাম। ভিতরে কাগজ থাকার কারণে একটু 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 করে পানিটা চলে গিয়েছে। তারপরে আমি আবার এই দানাদারের মধ্যে পানি দিয়ে দিয়েছি, যে পানিটা সুন্দর করে খাচ্ছে। পানিটা দেওয়ার পরে এই দানাদারটা কিন্তু একদম গাঢ় গাঢ় একটা ভাব হয়, ওটা খেয়ে নেয় খুব সহজেই। তো এই যে নাক ডুবিয়ে একদম খাই, ওর খাবারের স্টাইলই এটা। তো আমি ক্যামেরা নিয়ে আছি বা মোবাইল নিয়ে আছি, যার কারণে ওরা আসলে একটু কমফোর্ট ফিল করছে না, একটু নার্ভাস বা যেটাই হোক, মুখটা কাছে নিয়ে আসছে। আর একে কিন্তু আমি দিচ্ছি বালতিতে, কারণ এ বালতিতেই খাবারটা খায়। এ বালতিতেই খাবার খায়, কারণ একে নিচে দেই না, মুখটা দিতে একটু অসুবিধা হয়, ওই জন্য। এই বাটিটা দিয়ে কিন্তু আমি মিক্সচার খাবারটা দিই আমি একটা মাপে, ওই জন্য এইটাতে আর মাপার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি নিয়ে আসার সময় মেপে এনেছি। ওগুলোকে দেওয়ার পরে বাকিটা সবটা আমি একে ঢেলে দিয়ে দিয়েছি, একে খাবারটা দিয়ে দিয়েছি। ও একইভাবে নাক ডুবিয়ে কিন্তু খাবার খাচ্ছে। কিন্তু আমার এই যে মোবাইলটা সামনে থাকার কারণে ওর মুখটা উপরে উঠিয়ে মানে দেখছে বারবার। মানে মোবাইলের দিকে সবারই নেশা, মানুষের নেশা আছে, ওই জন্য ওদেরও নেশা আছে। এই খাবারটাতে শুধুমাত্র এই একটা খাবারই দিচ্ছি আমি, এই মিক্সচার খাবারটা, অন্য আর কিছুই আমি মিক্স করছি না। একেও দিয়েছি, এও একইভাবে খাচ্ছে, খুব তৃপ্তি সহকারেই খায়। এটার মূল প্রধান খাবারটা কিন্তু ভুট্টা আছে এটাতে আসলে মেনলি। তো এই খাবারটাও খাচ্ছে, আর একে শুধুমাত্র ভুষি দিয়েছি। তারপর কিন্তু আমি খড়গুলো কেটে রেখেছিলাম, এই কাটা খড়গুলো কিন্তু আমি ওদেরকে দিয়ে এই কাটা খড়গুলো সকালবেলা আসলে ওরা খাবে, দানাদার খাবার পরে এই খড়গুলো আমি দিয়ে দিয়েছি। আর সাথে কিন্তু আমি সাইডে ওই হাউজে পানিও দিয়ে রাখবো, যাতে ওদের পিপাসা পেলেই খেতে পারে। সকালে আসলে এই খাবারটা খেয়ে তারপর ওরা রেস্টে চলে যাবে। আর এর মাঝে আসলে প্রধান এটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার। আসলে ওদের আসলে এত মশা মাছি কামড়ায় যে বলার বাহিরে। যতই আপনি পরিষ্কার রাখবেন না কেন, তারপরে কিন্তু মশা মাছি কিন্তু আসবেই ওদের কাছে। আসলে মানুষের কাছে যদি এত আসতে পারে, আর গরু ছাগলের কাছে আসলে আসে। তো এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি একটু একটু আসলে ওকে একটু করে দিচ্ছি, চুলকিয়ে দিচ্ছি। আসলে ও মানে এতটা আরাম বোধ করে। ও বলতে কি, আসলে প্রাণী বলতে পারে না, ওদের তো মুখে কোনো জবান নাই, যার কারণে বলতে পারে না। কিন্তু এই যে আরামগুলো কিন্তু ওরা ঠিকই উপভোগ করতে পারে। এই যে আমি যে চুলকিয়ে যে দিচ্ছি, ও কিন্তু একদম পেতে দিয়ে রেখেছে, ওর কিন্তু এতটা ভালো লাগে। মানে কি বলবো, এই যে চুলকিয়ে দিচ্ছি, ও সুন্দর করে গলা একদম লম্বা করে দিল একদম, মানে পারতেছে না বলতে যে আমাকে দাও, আর আমার ভালো লাগতেছে। এই যে এটার প্রমাণ আসলে এটাই, কিন্তু এই যে দিচ্ছে আমি, গলা লম্বা করে দিচ্ছে, একদম মাথাটাতে শুইয়ে দিচ্ছে, আর ভালো লাগছে। তো মাঝে মধ্যে আসলে চেষ্টা করি এইভাবে একটু আরাম দিয়ে দেওয়ার। ওরা তো আর বলতে পারে না। এটা আসলে যারা খামারি বা প্রান্তিকভাবে, আমরা যেরকম প্রান্তিকভাবে বাসায় এইভাবে 2-4টা পালি, আমরা এটা করি আর কি, ভালো লাগে। তারপরে খাবার পর সবগুলো কিন্তু একসাথে একদম রেস্টে চলে গিয়েছে, যে কীভাবে ঘুমাচ্ছে। আর আমার মোবাইল বা আমি সামনে এসেছে, এই জন্য পুচকিটা একটু উঠে গিয়েছে, উঠে দাঁড়িয়ে গেছে। তো আমার
টায়ার্ড হয়ে গেছে, ও আবার বসে গিয়েছে, এই যে বসে আবার রেস্ট করছে। এইটা হচ্ছে ওদের রেস্টের সময়। খাওয়া দাওয়া গোসল টোসল সব কিছু শেষ, ওই জন্য ওরা একটু রেস্টে চলে গিয়েছে। আমার সাথে সাথে আমার মেয়ে এসেছে, মেয়ে এসে কিন্তু ওদেরকে একদম আদর টাদর করে দিচ্ছে, একটু দুষ্টামি ফাজলামো করছে, এই আর কি। ওদের কাছে বসে বসে কিন্তু এই যে নাচ গান কত কিছু যে করছে বলার মতো না, একটু আদর করে দিচ্ছে, ঘষে মেঝে দিচ্ছে, ওদেরকে চুলকিয়ে দিচ্ছে, এই আর কি। তো দৌড়াইয়া যাইতেছে বাইরে, আবার গিয়ে খাবার নিয়ে আসতেছে, কী করতেছে কি না। তো এর অত্যাচারে আসলে রেস্টও করতে পারে না গরুগুলো, এর মাঝেই কিন্তু আবার গরুগুলো এর অত্যাচারে উঠেই গেল। এর ভিতরে আবার এই যে মাছিও যন্ত্রণা দিচ্ছে, একে আসলে একটু মাছি বেশি যন্ত্রণা দেয়, ওই জন্য ও একটু লাফালাফি করে। তো এই লাফালাফি করে মাছির জন্য, ওকে প্রচুর মাছি ধরে, কেন জানি না। যাই হোক, কাপড় টানবে না। আমার মেয়ের কাপড় নাকি গরু খেয়ে ফেলছে, গরুকে বলছে যাতে না খায়, তারপরে কিন্তু সে আবার কাপড় একদম গুছিয়ে ফেলেছে। দেখুন যে যাতে গরু যেন খেতে না পারে। আসলে এই কালো গরুটা একটু কাপড় কামড়ে ধরে। এর ভিতরে আবার বৃষ্টি। তো তারপরে এই ঘাসগুলো কিন্তু জমি থেকে আমার মা আর বাবা নিয়ে এসেছে, আমার আব্বা আম্মা জমি থেকে নিয়ে এসেছে। এগুলো আসলে জমির মধ্যে সাধারণত হয়ে থাকে, ধান গাছের জমিতে। যে এগুলো শাকও আছে কিন্তু এর ভিতরে, হেলেঞ্চা শাক। এগুলো কে চেনে জানি না, যারা চেনে চিনি। তো গ্রামের ভিতরে এগুলো বিশেষ করে হয়, আমরা কিন্তু আগে খেতাম বা এখনও খাই। তো যাই হোক, এই ঘাসগুলো কিন্তু সাথে অন্যান্য ঘাসও আছে, জমিতে হয় ভিজা ঘাস এগুলো, কারণ বৃষ্টি হয়েছে যার কারণে ঘাসগুলো ভেজা। তো এই ভিজা ঘাসগুলি কিন্তু আনার পরে আমি সবগুলো কিন্তু চারোটাকেই দিয়ে দিয়েছি। ওরা কিন্তু খুব তৃপ্তি সহকারে এই ঘাসগুলো খায়, খুব মজা সহকারে, কারণ ওদের প্রধান খাদ্য যেটা সেটা কিন্তু এই ঘাস। কারণ ওরা হচ্ছে তৃণভোজী প্রাণী, ওদের মেন খাদ্য বা প্রধান খাদ্য কিন্তু এই কাঁচা ঘাস, ওরা লতা পাতা ঘাস এগুলো কিন্তু পছন্দ করে খেতে। কিন্তু হয়তো বা আমাদের সেই সামর্থ্য হয় না বা দেওয়ার মতো পসিবিলিটি হয় না, যার কারণে আমরা কিন্তু এই ঘাসগুলো দিতে পারি না আসলে। আর এখন বর্তমানে যেহেতু এগুলো কিন্তু রেগুলার এত চাহিদা তো পূরণ করা সম্ভব না, যার কারণে জমিতে ঘাস কিন্তু চাষ করতে হয়। আর আমার সেই পসিবিলিটি এখন মানে সেই এবিলিটি হয়নি আসলে, যে আমি একটা জমি রাখবো বা জমিতে আমি সেই ঘাস চাষ করবো। আমার সেই জমি নেই বা সেই অবস্থাও আমার নেই যে আমি একটু জমি রেখে ঘাস চাষ করব। আল্লাহ চাইলে হয়তো বা ভবিষ্যতে হতে পারে, দোয়া চাই সবার কাছে। তো এটাই আর কি। কিন্তু গরুর প্রধান খাদ্য এটা আমরা জানি, কিন্তু তারপরও ওদের চাহিদা পূরণ করতে যেহেতু আমাদের হবেই, কারণ ওদের যে খিদা নিবারণটা করতে হবে, ওই ক্ষেত্রে আমরা কাঁচা ঘাস না দিতে পারার কারণেই কিন্তু আমাদের এই খড়টা ব্যবহার করতে হয়। খড়টা বিপদের বন্ধু, আর হচ্ছে পাশাপাশি দানাদারটা এদের পুষ্টির চাহিদাটা পূরণের জন্য ওটা ব্যবহার করতে হয় আমাদের বেশি করে, যেহেতু আমরা কাঁচা ঘাসটা রেগুলার দিতে পারি না। রেগুলার না দিতে পারার কারণে কিন্তু আমাদের ওই দানাদারটা একটু চিন্তা ভাবনা করে পুষ্টিগুণ গুণগুলো দেখে তারপরে আমাদের দানাদারটা ব্যবহার করতে হয়। না হয় কিন্তু আসলে এত দানাদার লাগে না যদি কাঁচা ঘাস রেগুলার দেওয়া হয়, কিন্তু আমরা পারি না বিধায় আমাদের দানাদারটা ব্যবহার করতেই হয়। এই মেন কথা আসলে। তো ঘাসগুলো পেলে কিন্তু গরুগুলো খুবই খুশি হয়ে যায়। আর এই গরুটা কিন্তু আমার সেই লাস্টের গরুটা, আমি যে একটা গরু বিক্রি করেছিলাম তারপরে আমি এই গরুটা কিনেছিলাম। ওটা হচ্ছে একটা মেয়ে গরু ছিল, আর এটা একটা ছেলে গরু বা ষাঁড় গরু। আর এই যে আমি মোটা ভুসিটা যেটা মোটা কী যেন বলে গমের ভুসিটা, এটা আমি শুধুমাত্র ওই প্রথমে যে লাল যে বাছুরটা বা বকনা গরুটা আছে বড়টা, ওটার জন্য। আর এই যে দানাদারটা, এটা আসলে আমি 2বার আনাইছি আর কি অনলাইন থেকে। তারপরে চেষ্টা করব নিজে বানানোর, যদি পারি, আল্লাহ যদি সেই তৌফিক দেয় বা সামর্থ্য দেয়, ইনশাআল্লাহ নিজে করব, নিজে বানাবো আর কি খাবারটা, মিক্সচারটা। তো যে এই আমি অনলাইন থেকে আনিয়েছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।